ফুটবল শুধুই একটি খেলা নয়, এটি আবেগের এক বিশাল জগৎ। আর এই আবেগের সাথে জড়িয়ে আছে শত শত কোটি টাকার লেনদেন। ট্রান্সফার উইন্ডো হলো সেই দরজা যা এক মুহূর্তে ক্লাবের ভাগ্য বদলে দেয়। আজ আমরা জানবো ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি 10 জন খেলোয়াড়ের গল্প। কোন ট্রান্সফারগুলো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এবং এই আকাশ ছোঁয়া দামে কেনা তারকারা ক্লাবের প্রত্যাশা পূরণ করতে পেরেছিল কি? চলুন শুরু করি সেই ট্রান্সফারগুলোর এক রোমাঞ্চকর যাত্রা, যেখানে অর্থ আর প্রতিভার মিলন হয়েছিল। নাম্বার 10, গ্যারেথ বেল। 2013 সালে ওয়েলসের এই গতিময় উইঙ্গার টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তাকে 101 মিলিয়ন ইউরো দিয়ে কেনা হয়েছিল, যা বাংলা টাকায় প্রায় 1210 কোটি টাকা। তার গতি আর বা পায়ের জাদু মাদ্রিদকে এনে দিয়েছে একাধিক চ্যাম্পিয়ন লিগ শিরোপা। নাম্বার 9, উসমান ডেম্বেলে। ফ্রান্সের এই উইঙ্গারকে 2017 সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনার দলে অন্তর্ভুক্ত করা হয়। বার্সেলোনা তাকে 105 মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল, যা বাংলা টাকায় প্রায় 1260 কোটি টাকা। তবে এই ট্রান্সফারটি দ্রুতই এক দুঃস্বপ্নে পরিণত হয়। চোটের কবলে পড়ে তিনি মাঠের চেয়ে বেশি সময় ছিলেন চিকিৎসকের টেবিলে। নাম্বার 8, পল পগবা। 2016 সালে ফ্রান্সের এই মিডফিল্ডার তার শৈশবের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন। তাকে জুভেন্টাস থেকে 105 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে কেনা হয়েছিল, যা বাংলা টাকায় প্রায় 1260 কোটি টাকা। কিন্তু এই বিশাল দামে কেনা পগবা ম্যানচেস্টারের মিডফিল্ডের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। নাম্বার 7, জুড বেলিংহাম। ইংল্যান্ডের এই তরুণ মিডফিল্ডার 2023 সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি দেন। তার এই ট্রান্সফারের মূল্য ছিল 103 মিলিয়ন ইউরো, যা বাংলা টাকায় প্রায় 1236 কোটি টাকা। এই তরুণ তারকা দ্রুতই নিজেকে রিয়ালের মধ্যমণি হিসেবে প্রমাণ করে চলেছেন। ইংল্যান্ডের এই সৃজনশীল মিডফিল্ডারকে 2021 সালে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটির দলে আনা হয়। সিটির আক্রমণ ভাগকে আরও গতিশীল করতে তাকে 117 মিলিয়ন ইউরো দিয়ে কেনা হয়েছিল, যা বাংলা টাকায় প্রায় 1404 কোটি টাকা। সিটিজেনদের ঐতিহাসিক ট্রিবল জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নাম্বার 5, ক্রিস্টিয়ানো রোনালদো। 2018 সালে পর্তুগালের এই কিংবদন্তি স্ট্রাইকার রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্টাস ক্লাবে যোগ দেন। তার এই ঐতিহাসিক ট্রান্সফারের মূল্য ছিল 117 মিলিয়ন ইউরো, যা বাংলা টাকায় প্রায় 1404 কোটি টাকা। একজন 31 বছর বয়সী খেলোয়াড়ের জন্য এত বড় অঙ্কের ট্রান্সফার পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। নাম্বার 4, গ্রিজম্যান। ফ্রান্সের এই ফরওয়ার্ডকে 2019 সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনা ক্লাবে নিয়ে আসা হয়। বার্সেলোনার আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে তাকে 120 মিলিয়ন ইউরো দিয়ে কেনা হয়েছিল, যা বাংলা টাকায় প্রায় 1440 কোটি টাকা। কিন্তু বার্সায় গিয়ে তিনি নিজের পুরনো ফর্মের ছায়া হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত অ্যাটলেটিকোতেই ফিরে যেতে বাধ্য হন। এটি এক ব্যর্থ ট্রান্সফারের উদাহরণ। নাম্বার 3, ফিলিপে কুতিনহো। ব্রাজিলের এই মিডফিল্ডার 2018 সালে লিভারপুল থেকে বার্সেলোনা যোগ দেন। বার্সেলোনার আক্রমণ ভাগের প্রাণকেন্দ্রে তাকে আনতে 135 মিলিয়ন ইউরো খরচ করা হয়, যা বাংলা টাকায় প্রায় 1620 কোটি টাকা। লিভারপুলে তিনি ছিলেন এক অপ্রতিরোধ্য তারকা, কিন্তু বার্সেলোনায় যোগ দিয়েই যেন তার ক্যারিয়ারের ছন্দপতন ঘটে। একটি ভুল ট্রান্সফার কিভাবে একজন সুপারস্টারের উজ্জ্বল ক্যারিয়ারকে অন্ধকারে ঠেলে দিতে পারে, কুতিনহোর গল্প তারই এক উজ্জ্বল উদাহরণ। নাম্বার 2, কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই গতিশীল ফরওয়ার্ডকে 2017 সালে মোনাকো থেকে পিএসজিতে নিয়ে আসা হয়। পিএসজি তাকে 180 মিলিয়ন ইউরো দিয়ে দলে ফেরায়, যা বাংলা টাকায় প্রায় 2160 কোটি টাকা। মাত্র 19 বয়সেই তিনি বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড় হন। নাম্বার 1, নেইমার জুনিয়র। 2017 সালে ব্রাজিলের এই উইঙ্গার বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন। তার এই ট্রান্সফারটি ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার। পিএসজি তাকে 222 মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল, যা বাংলা টাকায় প্রায় 2664 কোটি টাকা। এই ট্রান্সফারকে সর্বকালের সেরা ঐতিহাসিক ট্রান্সফার বলা হয়, কারণ সেই সময়ে যখন 100 মিলিয়ন ইউরোই ছিল বিশাল অঙ্ক, তখন নেইমারের জন্য এই অর্থের ডাবল খরচ করা হয়েছিল। তাই ভবিষ্যতে এই সংখ্যা ছাড়িয়ে গেলেও সেই সময়ের সাপেক্ষে এই রেকর্ডটি ছিল অভূতপূর্ব, যা ফুটবল বিশ্বকে চিরতরে বদলে দেয়। এই বিশাল অঙ্কের ট্রান্সফারগুলো শুধু অর্থের লেনদেন নয়, বরং ফুটবল বিশ্বের বদলে যাওয়ার চিত্র, ক্লাবের উচ্চ আকাঙ্ক্ষা এবং খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্তের এক স্পষ্ট প্রতিফলন। তবে এই গল্পে একটি কঠিন শিক্ষাও লুকিয়ে আছে। যখন কেবল টাকা বা অর্থের পিছনে ছোটে খেলার প্রতি মনোযোগ কমে যায়, তখন অনেক প্রতিভাবান খেলোয়াড়ের কেরিয়ারই চিরতরে হারিয়ে যাওয়ার পথে চলে যায়।
কুতিনহো বা ডিম্বেলের মতো তারকাদের ক্ষেত্রে এই অতিরিক্ত অর্থের চাপই যেন এক অভিশাপ হয়ে এসেছিল। আপনার মতে এই ট্রান্সফারগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল? এই আকাশ ছোঁয়া দামে কেনা খেলোয়াড়দের মধ্যে কার কেরিয়ার টাকার জন্য ধ্বংস হলো? আপনার সবচেয়ে প্রিয় ট্রান্সফার কোনটি? কমেন্টে আমাদের বলে যান। আর এইরকম আশ্চর্য ভিডিও দেখতে চাইলে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।